বরিশালের বানরীপাড়া উপজেলায় আলোচিত সেই ৩ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য অবশেষে উদ্ঘাটিত হয়েছে। কুয়েত প্রবাসী ইমাম আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুর পরকীয়ার প্রেমের জের ধরেই এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে বানরীপাড়া পুলিশ। ঘটনার নেপথ্যে এই খলনায়িকা আসলে কে, হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ২ আসামির মধ্যে রাজমিস্ত্রি জাকির হোসেন ৩ বছর আগে প্রবাসী আব্দুর রবের বাড়ি নির্মাণ করেন। সে সময় মিশরাত জাহান মিশু রাজমিস্ত্রি জাকিরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই থেকে প্রায় প্রবাসীর বাড়িতেই আসা যাওয়া করতেন রাজমিস্ত্রি জাকির। এক পর্যায়ে ছেলের বউ রাজমিস্ত্রি পরকীয়া ধরে ফেলেন প্রবাসীর মা মরিয়ম বেগম। এ নিয়ে ছেলে ও বউ শাশুড়ির মধ্যে মনমালিন্য তৈরি হয় এবং সেই সূত্র ধরেই মূল হত্যা পরিকল্পনা হয়। সে মোতাবেক গত রাতে সহযোগী জুয়েলকে নিয়ে প্রবাসীর ঘরে প্রবেশ করেন জাকির। তারা দুজনে মিলে প্রবাসীর মা, ভাগ্নেপতি সহ ৩ জনকে হত্যা করেন। প্রথমে তারা প্রবাসীর খালাতো ভাই ভ্যান চালক ইউসুফকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। পরে প্রবাসীর মা মরিয়ম বেগমকেও একইভাবে হত্যা করার সময় পাশের কক্ষে ঘুমিয়ে থাকা প্রবাসীর বোন জামাই শফিকুল আলম ঘুমের মধ্যে কাশি দিলে ঘাতকরা মনে করেন তিনি বিষয়টি টের পেয়েছেন। ফলে ধরা পড়ার ভয়ে তাকেও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। হত্যাকাণ্ডের মূল বিষয়টি ডাকাতি বলে প্রমাণ করার জন্য জানা গেছে, এই ২ আসামি আদালতে জবানবন্দি দেওয়ার পরে ঘটনার সঙ্গে প্রবাসীর স্ত্রী জড়িত থাকা এবং পরকীয়ার বিষয়টি সামনে চলে আসে। গত রাত 11টায় কুয়েত প্রবাসীর স্ত্রী মিশুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ রাকিব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তার মিশুকে বানরীপাড়া বরিশাল আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে তার 3 দিন রিমান্ড মঞ্জুর করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ আব্দুর রাকিব বলেন, মার্ডার আসামি জাকির হোসেন ও জুয়েলের দেওয়া জবানবন্দি অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশু জড়িত থাকার বিষয়টি সামনে চলে আসে। এরপর তাকে বানরীপাড়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের গ্রেপ্তার হওয়া ২ আসামি ও জাকির আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাতে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এনায়েতুল্লাহ তাদের জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে পরকীয়া প্রেমিকের সঙ্গে নির্বিঘ্নে মিলিত হতে সংসারে স্বাধীনভাবে বিচরণ করে নিজের হাতে তার সঙ্গে পরিকল্পনা করে মিশু। পূর্ব পরিকল্পিতভাবে শাশুড়িসহ ৩ জনকে তিনি হত্যা করিয়েছেন। শিশির আরও জানান, ঘাতকদের পথের কাঁটা হিসেবে মূল টার্গেট ছিল বৃদ্ধা মরিয়ম বেগম ও তার বোনের ছেলে ইউসুফ। প্রসঙ্গত, দিবাগত রাতে বানরীপাড়ার গ্রামের হাওলাদার বাড়ি বাসিন্দা কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম, ভগ্নিপতি সাবেক স্কুল শিক্ষক শফিকুল আলম এবং খালাতো ভাই ইউসুফকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার থেকে রাজমিস্ত্রি জাকির হোসেন ও রাতে র্যাবের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে
বরিশাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। কর্তা আছেন, তিনি কুয়েত প্রবাসী এবং ওনার বাসার যে সকল নির্মাণ কাজ হচ্ছে বর্তমানে, ইনি একজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির সূত্র ধরে সে সেখানে যাতায়াত আছে এবং দীর্ঘদিন যাবৎ সে সেখানে যাওয়া আসা করছে। আটককৃত দুজন জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সন্দেহের তালিকায় আরও কেউ থাকতে পারে বলে আভাস দিয়েছে পুলিশ। দুজনকে অলরেডি আমরা আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করেছি। আমরা এখানে তাদের কাছ থেকে তথ্য নিয়েই আরও যদি কেউ ওখানে জড়িত থাকে আমরা তাকেও গ্রেপ্তার করব। শলিয়াবাগপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়িতে শুক্রবার রাতে 3 জনকে হত্যা করা হয়। ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।